মায়া তার পুরো সংসার এবং ভালোবাসার জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছিল, কিন্তু যখন তার প্রতিদান হিসেবে জুটল চরম অবহেলা, তখন সে যে সিদ্ধান্ত নিল তা ছিল চূড়ান্ত মোড়। এমনই একটি টানটান উত্তেজনার গল্প নিয়ে আসছি আজ আপনাদের জন্য। গল্পটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। শামীম বাড়ি ঢুকে অন্যমনস্কভাবে বলল, এটা তোমার জন্য রেখেছিলাম, কিন্তু উত্তরে গৃহ পরিচারিকা বলল, স্যার ম্যাম এটা আপনার জন্য রেখে গেছেন। শামীম বিরক্ত হয়ে বলে, ও নিজে কেন দিল? যার উত্তরে গৃহ পরিচারিকা জানায়, স্যার ঘন্টাখানেক আগে ম্যাম তার সব জিনিসপত্র গুছিয়ে চলে গেছেন। শামীম কিছুটা বিরক্ত নিয়ে ফাইলটি খুলল। শামীম জানে গত 7 বছরে শামীমের পাশে থাকার জন্য যোগ্যতা অর্জনে মায়া কতটা লড়াই করেছে। তার কোথাও যাওয়ার জায়গা নেই, কয়েকদিন গেলেই আবার নিজের প্রয়োজনে ফিরে আসবে। শামীম এমনটাই ভেবেছিল, কিন্তু সে জানে না মায়ার চলে যাওয়ার পেছনে ছিল দীর্ঘদিনের অবহেলা এবং মানসিক দূরত্ব। একসময় মায়া শামীমের ছোটখাটো সব বিষয়ে খেয়াল রাখতো, এমনকি তার পোশাকগুলো পরম যত্নে গুছিয়ে দিত। বিনিময়ে শামীম তাকে কোনোদিনও তার যোগ্য সম্মান দেয়নি, উল্টো অবহেলা করে বলেছে, তোমার নিজের বলতে কোনো জগৎ নেই, শুধু আমার আর মেয়ের পেছনেই জীবনটা পার করে দিলে। এই কথাগুলো প্রতিদিন মায়ার আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করত। 5 বছর আগে যখন শামীম তাকে তার কোম্পানিতে চাকরি দেয়, তখন শামীম অফিসের এইচ আর রেজাকে বলেছিল, অফিসে ও যে আমার স্ত্রী এই পরিচয় যেন কেউ জানে না, ওর কোনো কাজের খবর আমাকে দেওয়ার প্রয়োজন নেই। মায়া নিজের মেধা দিয়ে কোম্পানিতে নিজের জায়গা করে নিয়েছিল, অথচ আজ সে রেজার টেবিলে গিয়ে পদত্যাগপত্র জমা দিল। পদত্যাগপত্র দেখে রেজা অবাক হয়ে বলল, ম্যাম আপনার মতো দক্ষ মানুষকে হারানো আমাদের কোম্পানির জন্য মস্ত বড় ক্ষতি, আপনি কি আর একবার ভেবে দেখবেন না? মায়া শান্ত গলায় বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, অফিসিয়াল নিয়ম অনুযায়ী 3 দিন পর আমি দায়িত্ব বুঝিয়ে দিব। এবং মায়া মনে মনে বলল, এবার নিজের পরিচয় বাঁচানোর সময় এসেছে, কারণ সে শুধু স্বামীই নয় বরং মেয়ের কাছেও ছিল চরম অবহেলিত। সে তার মেয়েকে একদিন ফোন দিলে তাকে বলে, তোমার কি নিজস্বতা বলতে কিছু নেই? তুমি কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করো? তোমার থেকে বাবার বান্ধবী আনায়া আন্টি অনেক বেশি স্মার্ট এবং সুন্দর। এই একটা কথাই যথেষ্ট ছিল মায়ার সংসারের প্রতি থাকা শেষ ভালোবাসা এবং আশাটুকু নিভিয়ে দেওয়ার জন্য। রেজা তার মোবাইল হাতে নিল, সে জানতো এই খবরটি শামীমের জীবনে বড় একটি ঝটকা হতে চলে। শামীম ফোন রিসিভ করতে রেজা জানালো, মায়া কিছুক্ষণ আগেই অফিসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে। যা শুনে শামীম পুরোই স্তব্ধ হয়ে গেল। বিশ্বাসই করতে পারছে না, এতদিন যে মায়াকে তার পায়ের নিচে পিষে রেখেছিল, সেই মায়াই আজ নিজের অস্তিত্বের টানে সবচেয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। শামীম দ্রুত তার মোবাইলে আসা মায়ার শেষ মেসেজটি দেখলো, যা সে এতদিন অবহেলায় পরেও দেখেনি। তুমি বলেছিলে আমার নিজের বলতে কিছুই নেই, আজ সব ছেড়ে যাচ্ছি, কারণ এই শূন্যতায় আমি আমার নতুন আকাশ খুঁজে পেয়েছি। তুমি শুধু ঘরই হারাওনি শামীম, তুমি একটা আস্ত মানুষ হারিয়েছো যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। শামীম চিৎকার করে মায়ার নাম ধরে ডাকলো, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। আর সে কেবল তার স্ত্রীকে হারায়নি, নিজের অহংকারের কাছে হেরে গিয়ে সে চিরদিনের জন্য একা হয়ে গেল। তার দামি অফিস, তার ক্ষমতা সবই যেন আজ অর্থহীন। মায়া চলে যাওয়াটা ছিল শামীমের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি।